আমরা হচ্ছি শেষ জেনারেশন যাদের মা বাবা অ্যান্ড্রয়েড মোবাইল জিনিসটা কি জানতো না। সত্যি কথা, আমার বাবা তো অনেক আগেই চলে গেছে, মা আছে। এরা অ্যান্ড্রয়েড মোবাইলটা কি জিনিস এরা কখনোই বুঝেই না, এটা কিভাবে চালায় বা কিভাবে কথা বলতে হয়। কখনো কখনো যখন ভিডিও কল দিত আমার বোনেরা, আমার মোবাইলটা যখন দেখা যেত তখন বলতো এটা কিভাবে সম্ভব, যে ধরা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু দেখা যায় একটা মানুষ, অর্থাৎ আমার মেয়ে কথা বলতেছে। এটা সম্ভব কিভাবে, এই জিনিসটা কিভাবে সম্ভব, কিভাবে বানাইছে, অনেক কথা বলতো। তো একটা কথা বলি কি, আমার মনে হয় এই আমাদের মা বাবা যারা জীবিত আছে এরাই হচ্ছে এই জমানার শেষ জেনারেশন যারা অ্যান্ড্রয়েড মোবাইল সম্পর্কে কোনো ধারণা নেই বা এরা জানেও না। এরপর যারা আসবে এরা শুধু মোবাইল না, অত্যাধুনিক যন্ত্র কম্পিউটার থেকে নতুন যেসব জিনিস মিডিয়াতে সোশ্যাল মিডিয়া আসবে সেগুলো সম্পর্কে তাদের ধারণা থাকবে। শুধু একমাত্র আমরাই শেষ জেনারেশন এই প্রজন্ম থেকে, যে আমাদের মা বাবা অ্যান্ড্রয়েড মোবাইল সম্পর্কে জানতো না, ব্যাংক ব্যালেন্স টাকা হিসাব করা জানতো না। শুধু এই প্রজন্মটা আমাদের কাছ থেকে মনে শেষ বিদায় নিবে। এরপরে যারা আসবে এরা হচ্ছে আধুনিক, এরা সকল কিছু থেকে অগ্রগামী থাকবে, এরা সবকিছু জানবে। আমাদের মায়েরা যখন বিদায় নিবে এরপর যে জেনারেশন আসতেছে সেই মাগুলো এখন থেকে ইন্টারনেট চালায়, ফেসবুক চালায়, ইনস্টাগ্রাম চালায়, অনেক কেউ চালায়। আর আগের মতন আমাদের মায়েরা যেটুকু আমাদেরকে স্নেহ করত, আমাদেরকে যতটুকু দায় দায়িত্ববোধ থেকে পড়ালেখা চাপ দিত বা কোনো শাসন ব্যবস্থা করতো, শাসন করতো, অতিরিক্ত আদর শাসন সবকিছু করতো, কিংবা আমাদের যে একটা বয়স হয়েছে সেই বয়সের দিকে তাকিয়ে না তাকিয়ে আমাদেরকে কখনো লাঠি হাতে কখনো ঝাড়ু হাতে আমাদের গায়ে হাত দিত, এটা হচ্ছে শাসন। ঠিক যেই প্রজন্মটা এর পরে আসতেছে সেই সময় কিন্তু আপনি আপনার সন্তানকে শাসন ব্যবস্থা করতে পারবেন না, শাসন করতে পারবেন না। যে অ্যান্ড্রয়েড যে জমানাটা আপনাদের আসতেছে, অর্থাৎ আমাদের পরে যে জেনারেশনটা আসবে সেই সময় কিন্তু আপনি আপনার সন্তানকে আমার মনে হয় না যে শাসন করতে পারবেন। কারণ তারা নেট দুনিয়ায় ভাইরাল, তারা জানে তাদের স্বাধীনতা সর্বদিকে আছে এবং কোথায় স্বাধীনতা প্রয়োগ করতে হবে, কোথায় শাসন ব্যবস্থা করতে হবে, কোথায় আন্দোলন করতে হবে, সবকিছু তারা জানে। এই কারণে এই সময়টাতে হয়তো আমরাই শেষ জেনারেশন, এরপরে আর কোনো জেনারেশন আসবে না। যে আমাদের মায়ের পরে যে মাগুলো আসবে, অর্থাৎ এই জেনারেশন পরে যে জেনারেশন আসতেছে, অর্থাৎ এই আমাদের মায়ের পরে যারা মায়ের দায়িত্ব নিয়ে আসতেছেন এরা কিন্তু একটা সময় আর তাদের সন্তানদেরকে, অর্থাৎ যখন বড় হয়ে যাবে তখন কিন্তু এদেরকে আর শাসন ব্যবস্থা করতে পারবে না। আমার মনে হয় এমন একটা আমার লাগতেছে, তার কারণ এখনকার যৌবনায় দেখতেছি 9-10 যারা পড়ে এদেরকে মা বাবা ততটা শাসন করতে পারে না। রাত্রে 10টা 12টা 1টা পর্যন্ত বাইরে থেকে তারপর ঘরে যেতে হয়। কিন্তু আমাদের জীবনটাই চলে গেছিল একরকম, আমরা কখনো 10টার পর বাইরে থাকতে পারি না। আমাদের কঠোর শাসন ব্যবস্থা করতো এবং আমাদেরকে অনেক ধরনের মারধর করতো আমাদের মা বাবা। তো যাই হোক, এই জেনারেশনটা পরে হয়তো নতুন যে জেনারেশনটা আসতেছে আমাদের জেনারেশন হয়তো শেষ জেনারেশন, যে অ্যান্ড্রয়েড মোবাইল সম্পর্কে আমার মা বাবার ধারণাই ছিল না বা অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে কি করে সেটাই জানতো না। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।